আস্তে আস্তে কেন জানি মনে হচ্ছে না যে সব কিছু শেষের দিকে আসছে। গতকাল এই রকম একটা ভোরে বিশ্বকাপকে কিংবা জাতীয় দলকে শেষ বিদায়টা জানিয়েছিলেন নেইমার জুনিয়র। আজকে আবার ভোর হতে যাচ্ছে, 24 ঘন্টার ব্যবধান। আজকে বিশ্বকাপকে শেষ করে ফেলেছেন রোনালদো। জাতীয় দলে তিনি থাকবেন কি না সেই ঘোষণাটা হয়তো তিনি শীঘ্রই জানাবেন যে তিনি থাকছেন কি থাকছেন না। তবে দুইটা ভিন্ন জিনিস কিন্তু লক্ষ্য করা গেছে। সিম্পিতির যে ব্যাপারটা, আপনি নেইমার যাওয়ার পর নেইমারের জন্য যেই রকম একটা আবহ ছিল, রোনাল্ডোর জন্য কি সেই রকম আবহ আছে বা থাকার কোনো কারণ আছে? কারণ রোনালদো প্রত্যেকটা ম্যাচ মাঠে খেলেছেন, কিন্তু রোনালদো দলকে কতটুকু হেল্প করতে পেরেছেন প্রত্যেকটা ম্যাচেই কিন্তু এরকম কোশ্চেন এসেছে। একটা ম্যাচে তিনি কাজাকিস্তানের ম্যাচে তিনি 2টা গোল করেছেন, ক্রোয়েশিয়ার এগেইনস্টে তিনি কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স, একটা পেনাল্টি গোল করেছেন। কিন্তু তার যেই টিমে থাকার ব্যাপারটা, সেটা টিমে থেকে তিনি টিমের যেই কাঁধে তুলে নেওয়ার ব্যাপারটা, তিনি ক্যাপ্টেন, তিনি দলের সবচেয়ে বড় স্টার, তিনি দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, সব কিছু মিলিয়ে তার যেই থাকার ব্যাপারটা, তার যেভাবে মাঠে খেলার ব্যাপারটা, সেটাকে তিনি করতে পেরেছেন। আর ওই জায়গাতেই কেন জানি মনে হচ্ছে যে এই যে দুইজন 24 ঘন্টার ব্যবধানে দুইজন কিংবদন্তি বিদায় নিচ্ছেন বা বিশ্বকাপ ছেড়ে উঠে দাঁড়াচ্ছেন। কিংবা মদ্রিচের কথাই যদি বলি, তার আগে রোনালদোর কাছে হেরেই মদ্রিচ বিদায় নিয়েছেন। ব্যাপারটা একেবারেই আলাদা ধরা হচ্ছে, কারণ এই ব্যাপারটা কেমন জানি মনে হচ্ছিল আজ করা হচ্ছিল বিশ্বকাপ শুরুর আগে থেকেই। একটা টার্ম কিন্তু বেশ আলোচিত ছিল যে পর্তুগালকে যদি বিশ্বকাপ জিততে হয় বা বিশ্বকাপে বহু দূর যেতে হয়, পর্তুগালকে রোনালদোকে ফুল টাইম না খেলানোটাই তাদের জন্য মঙ্গল হবে। এখন পর্তুগাল বাদ পড়েছে, একদম লাস্ট মোমেন্টে গিয়ে 96 মিনিট পর্যন্ত খেলা ছিল, 6 মিনিট এক্সট্রা টাইম ছিল, সেখান থেকে 92 মিনিটে তারা গোলটা হজম করেছে। একবারেই শেষ মোমেন্টে গোল হজম করে তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। রোনালদোর ডেডিকেশন নিয়ে না, অ্যাকচুয়ালি রোনালদোর অ্যাবিলিটি নিয়ে। তার এখন বয়স 41, এই বয়সে তিনি অ্যাকচুয়ালি 90 মিনিট খেলার ক্যাপাবিলিটি তার ছিল কি না, বা তিনি দলকে সেই সার্ভিসটা তিনি দিতে পারছিলেন কি না, সেটা নিয়ে কথা উঠেছে, যেটা একেবারেই হওয়া উচিত ছিল না বা হওয়ার কথা ছিল না। রোনালদোর বিদায়টা এইভাবে মেনে হওয়ার কথা ছিল না, কারণ তিনি 24 বছর ধরে 23 বছর ধরে তিনি জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন, গোটা দুনিয়া শাসন করেছেন। ফুটবলের শুধু এই একটা ট্রফি ছাড়া, বিশ্বকাপ ট্রফি ছাড়া ফুটবলের পসিবল সব ট্রফি তিনি জিতেছেন। যেই মাঠে নেমেছেন, যেই টুর্নামেন্টেই তিনি নেমেছেন, তিনি জিতেছেন, তিনি কনকুর করেছেন। বাট ওই যে রোনালদোর অ্যাবিলিটি নিয়ে শেষ পর্যন্ত কথা উঠলো রোনালদোর বিদায় বেলায়। রোনালদো কি পারতেন? রোনালদো কি 90 মিনিট খেলার মতো প্লেয়ার ছিলেন? রোনালদো কি 90 মিনিট খেলার যোগ্য ছিলেন? এই ব্যাপারটা, এই নোটটা নিয়ে রোনালদোকে বিদায় নিতে হয়েছে। এইটা অ্যাকচুয়ালি রোনালদোর সাথে যায়নি। রোনালদোর আরও ভালো একটা বিদায় ডিজার্ভ করতেন। হয়তো সেটা রোনালদোর উপরেই ডিপেন্ডেন্ট ছিল, কারণ পর্তুগালকে দেখে মনে হয়েছে, অনেকেই বলতে পারেন যে পর্তুগালের প্লেয়াররা রোনালদোকে পাস দেয় না, এই ডিবেটটাও আসছে। বাট একটা জিনিস আবার মাথায় রাখতে হবে, পাস দেওয়ার পর রোনালদো সেটাকে কি গোলে ইউটিলাইজ করতে পারছেন কি না। কারণ অনেক একাধিক চান্সেস তাকে মিস করতে দেখা গেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট। 5টা ম্যাচ তারা খেলেছে, তো তাই ওই যে পাসের ডিবেটটাও কিন্তু থেকে যায়। আর এই পাসের ডিবেটটা থেকে যাওয়ার কারণ থেকেই আবার চলে আসে যে রোনালদো কি আসলে ফুল টাইম খেলা উচিত হয়েছে কি না। কারণ 2টা ম্যাচে তিনি উঠেছেন, খুবই কম সময় অন্য প্লেয়ার খেলার সুযোগ পেয়েছে। বাকি 3টা ম্যাচে তিনি ফুল টাইম খেলেছেন, কিন্তু সেভাবে ইম্প্যাক্টফুল রোনালদো যে নামটা, CR7 ক্রিস্টিয়ানো রোনালদো, এই নামটার প্রতি ইম্প্যাক্টফুল তিনি করতে পারেননি। তাই ওই যে আফসোসের একটা নোট নিয়ে রোনালদোকে বিশ্বকাপ পর্বটা শেষ করতে হলো, যে রোনালদো কি ক্যাপাবল ছিলেন কি না বিশ্বকাপে দলকে রিপ্রেজেন্ট করার জন্য ফুল টাইম।